ক্রীড়া সামগ্রীর উপর বিদ্যমান কর ডলারের পরিবর্তে টাকায় করা পরামর্শ ব্যবসায়ীদের। নতুন অর্থ বছরে এমনটা হলে ব্যবসায়ীদের পাশাপাশি ক্রেতারাও উপকৃত হবে বলে মনে করেন গুলিস্তানের দোকানিরা। Walton Washing Machine. Simplifying life with hassle-free washing. দেশে ক্রীড়া সামগ্রী ক্রয় বিক্রয়ের বিশাল জায়গা জুড়ে রয়েছে গুলিস্তানে স্পোর্টস মার্কেট। প্রায় 1000-এরও বেশি দোকান রয়েছে এখানে। অল্প দামে ভালো মানের বিভিন্ন ক্রীড়া সরঞ্জাম কিনতে ঢাকার বাইরে থেকেও মানুষ জড়ো হন এখানে। নিত্য পণ্যের সাথে তাল মিলিয়ে বাড়ছে ক্রীড়া সামগ্রীর দামও। তাতে ক্রেতার পাশাপাশি হিমশিম খাচ্ছেন ব্যবসায়ীরাও। বাজেটে আমরা যে খুব একটা ভালো ফ্যাসিলিটি পাই তা না। ব্যায়ামের ইকুইপমেন্টটা তো লোকালে হয়ই না। ক্রিকেটের আইটেমটা কিছু হয়, ক্রিকেট ব্যাটটা কিছু হয়, জার্সি গার্মেন্টস আইটেমটা বাংলাদেশে এখন ভালো হচ্ছে। আরও সামনে আশা করি আমাদের প্রচেষ্টা আরও ভালো হবে। আর ফুটবলটা বাংলাদেশে হয়ই না। এই দেশে যেটা প্রোডাকশন হয় না, এইটার ট্যাক্সটা যাতে বাংলা টাকা নির্ধারণ করে যাতে ভবিষ্যতে না বাড়ে। নতুন অর্থ বছরে প্রায় 2500 কোটি টাকা বাজেট প্রস্তাব করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য, যা গত বছরের চেয়ে 842 কোটি 21,63,000 টাকা বেশি, যার মধ্যে রয়েছে উন্নয়ন এবং পরিচালনা খাত। ব্যবসায়ীদের দাবি, ক্রীড়া পণ্য আমদানিতে দেশীয় মুদ্রায় কর নির্ধারণ করলে ক্রেতা বিক্রেতা দুই পক্ষই উপকৃত হবে। 122 টাকায় 37%, আর আগে 85 টাকা ডলার যখন ছিল তখনও 37% ছিল। এখন আমি আমাদের ব্যবসায়ী সমাজ থেকে এটা জোর দাবি, আমাদের যাতে বাংলা টাকায় নির্ধারণ করে দিলে এটা আমার মনে হয় ভোক্তা পর্যায়ে আমরা একটা ভালো সুবিধা দিতে পারবো। প্রতিযোগিতার বাজারে দেশে ক্রীড়া মার্কেটের সবচেয়ে পরিচিত এই জায়গাটি সত্যিকারে ব্যবসা বান্ধব হয়ে উঠুক, এমনটাই চাওয়া সকল ব্যবসা প্রতিষ্ঠানের মালিকদের। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা।